কৃষ্ণকর। হ্যাঁ স্যার। আমার এখানে মেশিনটা হ্যাঁ স্যার। একটু যেন কিছু বলছে। আমরা পেট্টাপোল রেল স্টেশনের উল্টো দিকে, একদম ঠিক উল্টো দিকটাতে, যেখানটায় সবার ভয় এবং হান্টেড প্লেস বলে পরিচিত, সেখানে উপস্থিত হয়েছি। আমরা একটুখানি হ্যাঁ স্যার। আচ্ছা, আমার দর্শকদের একটু জায়গাটা দেখো কিরকম, একটু দেখাও ভালো করে। হ্যাঁ স্যার। এখানে একটা গাছ আছে। হ্যাঁ। উল্টো দিকে স্টেশনের আলোটা খানিকটা আসছে। এখানে দেখতে পাচ্ছ গাছটা উঠছে? হ্যাঁ স্যার, উঠছে। একটু আলো মারেন স্যার। হ্যাঁ, গাছটা অনেক পুরনো, শিশু গাছ কিন্তু। হ্যাঁ স্যার। শিশু গাছ, বেশ পুরানো, খুব বেশি না হলেও একেবারে কম নয়। বয়স মোটামুটি ভালোই আছে, মোটা আছে দেখো। না, এই যে অর্থটা, এটাকে স্থানীয় বাসিন্দারা বলে কুয়ো। আমি যখন এখানে এসেছিলাম, আমার লোকজন অনেকে এসে বলেছিল যে আপনি এইখানটায় যদি এই কুয়োটার মধ্যে, এই গাছটার এখানে কুয়ো আছে, তা আমি এসে কুয়ো কুয়ো বলতে তো আমরা এরকম একটা গর্ত বুঝি, গভীর, কিন্তু সেরকম কিছু পাচ্ছি না। কিন্তু এখানে এসে খুঁজে বেড়াচ্ছি। তারপর ফের আবার আমার ছেলেরা গেল, বুদ্ধ বোধহয় গেল, গিয়ে খোঁজ নিয়ে জেনে এলো না এইটাই কুয়ো। মানে এই যে অঞ্চলটা, এই যে আমার ফোকাস হচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে আলোটা ঘুরছে, এই দেখো, এখান থেকে ঘোরাও। হ্যাঁ স্যার। এই হচ্ছে এই জায়গাটাকে এরা কুয়ো বলছে। মানে এখানটায় বর্ষাকালে কিন্তু জল জমে যায়, এবং এটা ডুব জলেরও খুব বেশি হয়ে যায় কিন্তু। পুকুর রীতিমতো পুকুর, হ্যাঁ, এটা একটা রাইট, ঠিক বলেছো। এটাকে ওনারা সবাই এলাকার লোক কুয়ো বলছে। যাই হোক, এইখানে এই গাছটাতে দুজন বন্ধু এখানকার বাসিন্দা, ওরা বলল, আপনারা শুনেছেন যে এখানে দুজন মারা গেছে এবং একটি মেয়েও মারা গেছে। এবং আমি যখন সন্ধ্যার আগে এখানে যখন একটু কথা বলছিলাম, তখন কয়েকজন বলেছে যে হ্যাঁ, এখানে কিন্তু একাধিক লোক, মানে বেশ 4-5 জন এরকম একটা বলেছে কিন্তু মারা গেছে। এবং প্রতি বৃহস্পতিবার সকাল 9টায় কিন্তু এই ওপর দিয়ে রেল লাইন চলে গেছে বাংলাদেশ যাওয়ার। পেট্টাপোল রেল স্টেশন, এখান দিয়ে ট্রেন যায় সকাল 9টায়, পাস করে। যদিও এখন এখান থেকে লোকজন ওঠানামা কিছুই করে না, কিন্তু গাড়ি তবু নাকি নিয়ম মতো দাঁড়ায়। জায়গাটা কিন্তু সত্যি একটু অন্যরকম, না? একটা পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছি। হ্যাঁ স্যার। অন্তত একতলা বাড়ির সমান হবে। হ্যাঁ, মানে ধরো 10 ফুট হবে গভীরটা। হ্যাঁ স্যার। খুব বেশি না হলেও 10 ফুট তো হবে। এবং বর্ষাকালে যখন জল জমে, এটা কিন্তু 2-3 মানুষ ডুব হয়ে যায় স্যার। ডুব হয়ে যায়, 2জন মানুষ তো ডুবে যেতেই পারে। হ্যাঁ, অনেকটাই জায়গা, না? হ্যাঁ স্যার, অনেক। ওখানে কিন্তু মানে এটা রূপ কেমন হয় আমরা অনুমান করতেই পারছি। খুব সাংঘাতিক রূপ হয়। আর এই অঞ্চলটা নিয়ে তো মানুষের অনেক কানাঘুষো ছিল অনেক দিন আগেও, মানে বহু পূর্বেকার কথা। মানুষ এইসব জায়গাকে কিন্তু ভয় পেত। এখনো কিন্তু এই জায়গাগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে, চাপা আতঙ্ক। কিছুদিন আগেও এই অঞ্চল থেকে 3টে উগ্রপন্থী নাকি ধরা পড়েছে, আমি শুনলাম। এবং বিচার হয়েছে, দুজনার ফাঁসির হুকুম হয়েছে, এরকমটা আমি শুনলাম। তো যাই হোক, একজন নাকি পালিয়ে গেছে, তাদের হাত থেকে, পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। অতএব খুব সাংঘাতিক কিছু অভিযানের খুব সাংঘাতিক কিছু জায়গায় আমরা অলরেডি পৌঁছেছি। এটা দেখছো? হ্যাঁ স্যার। অদ্ভুত, না? হ্যাঁ। আমার দর্শক বন্ধুদের যদি আমি অদ্ভুত বলি, তাহলে হয়তো আপনাদের মনে হবে যে সত্যি কিছু একটা ব্যাপার, এবং সেই হিসাবেই কিন্তু অদ্ভুত শব্দটা আমি ব্যবহার করি। আমি যখন অদ্ভুত শব্দটা ব্যবহার করি, তখন আপনারা নিশ্চয়ই অনুভব করেন যে হ্যাঁ, কিছু একটা আমার চোখে লাগছে। এই যে আমার আলোর ফোকাসটা হচ্ছে, একটা পরগাছা কত দূর অবধি একে পেঁচিয়ে উঠেছে, এবং একটা এমন দৃশ্য হয়েছে যেটা দেখবার মতো, না? হ্যাঁ স্যার। এটা দেখবার মতো যে এই জায়গাটাকে ভয়ার্ত করে তুলছে। জায়গাটাকে কিন্তু ভয়ার্ত করে তুলছে।
আমরা এখানে অনেক রাত অবধি প্রোগ্রাম করব, যতক্ষণ পারবো, এবং চেষ্টা করব যত বেশি আপনাদেরকে এই জায়গাটা সম্বন্ধে ব্যক্ত করতে পারি বা বোঝাতে পারি বা দেখাতে পারি। এই জায়গাগুলোকে মনে হয় যেন সত্যি কিছু লুকিয়ে আছে, এখানে সত্যি যেন কিছু লুকিয়ে আছে, যেটাকে প্যারানর্মাল হয়তো অনেকে বলেন, যেখানে মানুষের ভাবনা, চিন্তা, দর্শন শেষ হয়ে যায়, তারপরের যে জগৎ, তারপরেই যে স্টেপটা, সেটাকেই কিন্তু প্যারানর্মাল বলে আমরা উক্তি করে থাকি। অস্বাভাবিক, অদ্ভুতুরে, অতীন্দ্রিয়, অলৌকিক ইত্যাদি ইত্যাদি। তবে আমি এই মুহূর্তে পেট্টাপোল রেল স্টেশনের ঠিক উল্টো দিকে যে গর্তে বা ডোবায় বা পুকুরে নেমেছি গ্রীষ্মকালীন অভিযান অশরীর খোঁজে, জায়গাটা সত্যি ভয়ার্থক। কেননা ইয়ং ছেলেদের মধ্যেও কিন্তু এটা নিয়ে একটা প্রচার, না তুমি খেয়াল করলে কথাটা, যে হ্যাঁ এখানে কিন্তু ওরা নিজেরাও বললো, হ্যাঁ নিজেরা, এবং ওরা জন্মকর্ম এখানে, সেই সুবাদে এখানে বেঁচে থাকবার জন্য লড়াই, তো বেঁচে থাকাটাই লড়াই, এবং সেই লড়াইপূর্ণ জীবনযাপন করতে হয়, সেটা সব জায়গায়, সবার জীবনে, আমার জীবনেও। তার মধ্যে দিয়েও এখানে আছে ভয় মিশিয়ে, তারপরে জায়গার উপরে ভালোবাসা, সেটাও আছে, তবেই না এখানে রয়েছে সবাই। রাবেয়া বিবি থাকতে পারেনি, তারও নিশ্চয়ই ভালোবাসা আছে। রাবেয়া বিবির যে প্রোগ্রামটা আমরা করেছি, অভিযানটা, রাবেয়া বিবি ঘর ছেড়ে চলে গেছেন, থাকতে পারেননি, কিন্তু এখানে মানুষজন আশপাশ দিয়ে সব বসবাস করে, তাদের অনেক অভিজ্ঞতা। রাতে শব্দ হয়, এমনও দু একটি ছেলে আমায় বলছিল যে এখানে নাকি ঝুমুরের শব্দ হয়, এবং রাত 8টার পর থেকে মাঝে মাঝে অদ্ভুত শব্দ পাওয়া যায়। অনেক লোক মরেছে তো এর উপরেও, কিন্তু এই রেল লাইনের উপরে অনেক লোক মরেছে, অসময়ে মরা, অপমৃত্যু। আপনাদের অপমৃত্যু আমি এর আগে একটি লাইভ প্রোগ্রামে বলেছিলাম, অপমৃত্যু কাদের হয়, কেন হয়। তো যাই হোক, সাবধান। হ্যাঁ মাঝে মাঝে কিছু জঞ্জাল আছে, জড়িয়ে যাচ্ছে। আমরা এখানে নৈশকালীন অভিযান অশরীর খোঁজে করব, আপনারা প্রোগ্রাম দেখতে থাকুন। পেট্টাপোল শিয়াল, হ্যাঁ স্যার, শিয়াল উঠছে শব্দ, অবশ্যই স্যার। শিয়াল রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান করে ডেকে ওঠে এবং পরিবেশকে ভয়ঙ্কর করে তোলে। যাই হোক, পেট্টাপোল রেল স্টেশনের থেকে শ্রী বিশ্বনাথ অশরীর খোঁজে। ধন্যবাদ, শুভরাত্রি।